মুখে স্বাদ লেগে থাকার মতো এমন একটা রেসিপি। যদি এভাবে করে নাস্তা না করে থাকেন তাহলে বাসায় ঝটপট করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ডিমের অসাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সকালে নাস্তা হিসেবে বা বিকেলে নাস্তা হিসেবে এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন ঝটপট, কোনো রকম ঝামেলা ছাড়া। আর এটা আমাদের শরীরের জন্য অনেক হেলদি খাবার। চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করে নিয়েছি। প্রথমে একটা প্যানেতে আমি অলিভ অয়েল তেল দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখন রসুনটা হালকা করে ভেজে নিচ্ছি। তারই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দেশে ও দেশে বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। পেঁয়াজটাও হালকা নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা শেষ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি আলু কুচি আর গাজর কুচি আর বাঁধাকপি কুচি। আমার ঘরে এই কয়টা সবজি ছিল, এই কয়টা সবজি দিয়ে আমি এই রেসিপিটা করে নিয়েছি। আপনারা চাইলে সবজিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো এখন আমি সবজিটাও হালকা ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে করে আমি সবজিটা ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করব না, আমি জাস্ট সবজিটা তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। সবজিগুলো ভাজা শেষ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে একটু সুন্দর কালারের জন্য আমি হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। আমি কিন্তু এখানে কোনো মরিচ ব্যবহার করিনি, যেহেতু আমি এখানে কাঁচা মরিচ দিয়ে এই নাস্তার রেসিপিটা তৈরি করছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে ভেজে নিচ্ছি। যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন, দেখতে পারেন কত সহজেই তৈরি করে নিতে পারবেন ঝটপট এই নাস্তার রেসিপিটা। আর আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটি রেসিপি। আর এখানে আমি এখানে কাঁচামরিচ কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে কাঁচামরিচটা কেটে নিচ্ছি। ঝালটা যার যার ইচ্ছে মতো দিবেন, যেহেতু আমি ঝাল কম পছন্দ করি তাই আমি এখানে 2টা কাঁচামরিচ অ্যাড করছি। তো আমি এখানে কিন্তু 2টা ডিম ভেজে নেব, তার জন্য আমি এখানে 2টা ডিম নিয়েছি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখন আমি একটা চামচের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। আমি কিন্তু এখানে অল্প একটু লবণ অ্যাড করে দিয়েছি। আমরা যেভাবে সচরাচর ডিম ভাজা খেয়ে থাকি সেম ওইভাবেই এই রেসিপিটা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আবারও লবণ দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। এভাবে করে আমার রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখতে পারেন কতটা টেস্টি হয় এই নাস্তার রেসিপিটা। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আমি আবারও মিক্স করে নিচ্ছি। এখন আমি চুলার মধ্যে যেই সবজিটা করে রেখেছি এখন আমি নামিয়ে নিচ্ছি। একই প্যানের মধ্যে আমি অল্প একটু তেল অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু এখানে অলিভ অয়েল তেলটা ব্যবহার করেছি, আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। আর এখন আমি ডিমটা দিয়ে দিয়েছি। আমরা যেভাবে করে ডিম ভাজা করে থাকি সেম ওই প্রসেসেই আমি এই নাস্তার রেসিপিটা তৈরি করে নিয়েছি। আর এটা অসম্ভব টেস্ট হয়েছে, মুখে স্বাদ লেগে থাকার মতো এমন একটা রেসিপি। যদি এভাবে করে নাস্তা না করে থাকেন তাহলে বাসায় ঝটপট করে নিতে পারবেন। একদম ইজি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি যেভাবে করে রান্না করে থাকি ওই রেসিপিগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।
আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে আমি কিন্তু ওই যেই সবজির পুরটা ছিল ওই পুরটা দিয়ে দিয়েছি ডিমের মধ্যে। মনে হচ্ছিল পাটিসাপটার একটা রেসিপি করছি, না এটা ডিম দিয়ে তৈরি করছি। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমি একটা চামচের সাহায্যে আমি কিন্তু এটা সুন্দর করে উল্টে দিয়েছি। আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও অসম্ভব টেস্ট হয়েছে। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় আমার এই রেসিপিটা। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।